নমস্কার। আজ দক্ষিণ ২৪ পরগনার অন্তর্গত সোনারপুর রাজপুরে জাগ্রত বিপত্তারিণী চণ্ডীবাড়ি আপনাদের সামনে তুলে ধরব। মন্দিরটি আপনারা দেখুন। মন্দিরটির বিশেষ বৈশিষ্ট্য, আপনি মায়ের চরণ নিজেই স্পর্শ করতে পারবেন, প্রণাম করতে পারবেন এবং নিজের পুজোয় নিজে দেবেন। কেমন? পুরোহিত মশাই মাইকে মন্ত্র উচ্চারণ করবেন, আপনি তার সঙ্গে উচ্চারণ করবেন, ব্যাস তখনই পুরোহিত মশাই বলবেন আপনাদের পুজো হয়ে গেল। এবং আপনারা মন্দিরে মায়ের দর্শন করবেন, তাকে মায়ের চরণ ধরে প্রণাম করবেন, সেখানে ফুল এবং প্রণামী দিয়ে চলে আসবেন। মন্দিরের ঢুকেই আপনারা দেখবেন মন্দিরের বিভিন্ন দোকান আছে, ওখান থেকে পূজার ডালিতে মিষ্টি থাকবে, ফুল থাকবে, ধূপকাঠি থাকবে, মোমবাতি থাকবে, মালা থাকবে। এগুলো নিয়ে মন্দিরে যাবেন। মন্দিরে যাওয়ার পরে কিন্তু মালা আপনাকে পরাতে দেবে না এবং ধূপ এবং মোমবাতি ধরাতে দেবে না। সেটা আপনাকে পিছনে একদম রত্নবেদিতে যিনি পঞ্চমুণ্ডির আসনের ওখানে যে সাধক বাবা দুলাল তিনি সাধনা করেছিলেন, যে মাকে দর্শন করেছিলেন, সেইখানে গিয়ে আপনি মালাটা সেই গ্রিলে রাখতে হবে এবং ধূপ এবং মোমবাতি ওখানে ধরিয়ে দেওয়ার ব্যবস্থা আছে। এই মন্দিরটি প্রায় ১০৪ বছরের পুরনো। একদিন যে জায়গাটায় মন্দির হয়েছে সেই জায়গাটা সম্পূর্ণ বাবা দুলালের। উনি একদিন জাগ্রত অবস্থায় মায়ের দর্শন পান এবং সেই মায়ের দর্শনে তিনি সেই বিরাট মন্দির স্থাপন করেছেন। সম্পূর্ণ সুন্দর সিস্টেম, সম্পূর্ণ মায়ের মন্দিরের উদ্দেশ্যেই যে জায়গাটা নিবেদন করেছেন। ওখানে খুব সুন্দর লাগবে আপনাদের। ভেতরে ঢুকেই জুতো রাখার ব্যবস্থা, কোনো টাকা পয়সা নেবে না। তারপরে সুন্দর পরিষ্কার বাথরুমের ব্যবস্থা আছে মহিলাদের, পুরুষদের, এবং হাত ধোয়ার সুব্যবস্থা আছে, জল খাওয়ার সুব্যবস্থা আছে, বাইক রাখার সুব্যবস্থা আছে, টোটো রাখা, অটো রাখার, ৪ চাকা রাখার বিরাট জায়গার ব্যবস্থা আছে। বিশ্রামের বিভিন্ন বেদিতে গাছের চারিধারে গোল করে বেদি করে রেখেছে, ওখানে আপনারা এসে পুজো দিতে পারবেন। মানে খুব সুন্দর সিস্টেম আছে, আপনাদের খুব ভালো লাগবে। আশা করি আপনারা ঘুরে আসুন। আমার তো ভালো লেগেছে, আপনাদের কেমন লাগবে আপনারা দেখুন। নমস্কার।